আগত সকল সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসওয়াই পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। গত 25 তারিখ এই রাজ্যের বুকে আবার এক স্কুল ছাত্রী অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যে চাঞ্চল্য চলছে সেই সম্পর্কে আজকে আমরা এখানে কিছু বলতে চাইছি। গত 19 তারিখ অক্সিলিয়াম গার্লস স্কুলের সামার ভ্যাকেশন শুরু হয়েছিল। 21 তারিখ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লহরী দেববর্মা বাড়িতে গিয়েছিলেন স্কুল থেকে ছুটি নিয়ে, হোস্টেলে থাকতো। 23 তারিখ বাড়ি থেকে বের হয়েছিল। কালকে যখন আমরা যুব কংগ্রেস এবং এনএসওয়াই প্রতিনিধি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেই জায়গায় আমরা জানতে পেরেছি লহরী দেববর্মা 23 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল, সেটা তার মাও স্বীকার করেছিল। কিন্তু অবাক করার বিষয়, গত 23 তারিখ বের হওয়ার পর সে আগরতলা এসেছিল, সে ব্যাপারটা তার মার কাছে জানছিল না। কিন্তু প্রিন্সিপাল জানতেন আগরতলায় কোনো এক আঙ্কেলের সঙ্গে এসেছিল। সে আঙ্কেলটাকে এখনো অব্দি সেটা কোনো রহস্য বের হয়নি। যে আঙ্কেলের সম্পর্কে আমরা যখন তার মার কাছে জানতে চেয়েছিলাম, তার মা সেরকম কোনো আঙ্কেল ছিল বলে পুরোটাই নাকচ করেছিল। ঠিক পরের দিন 24 তারিখ সকালবেলায় যখন লহরী দেববর্মা বিগ বাজারে শপিং করতে এসেছিল, সে শপিং করার সময় যখন প্রবেশ করছিল, প্রবেশ করার সময় থেকে শেষ অবধি রাজ্যের মানুষের প্রত্যেকের জানা কি ঘটনাটা ঘটেছিল। ইনসিডেন্টটা হওয়ার পর যখন তাকে আটকে রাখা হয়েছিল, ইনসিডেন্ট হওয়ার থেকে তাকে বিগ বাজার থেকে ছাড়িয়ে নেওয়ার মাঝখান সময়টা ছিল 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা সময় তাকে আটকে রাখা হয়েছিল। কি কারণে সেটা যখন আমরা বিগ বাজার কর্তৃপক্ষের কাছে ত্রিপুরা যে প্রথম লহরী দেববর্মার কাণ্ড নিয়ে প্রদেশ যুব কংগ্রেস এনএসওয়াই বিক্ষোভ দেখাচ্ছিল, ঠিক তখনই আমরা জানতে পেরেছিলাম 1.5 ঘন্টার সময় আটক করে রেখেছিল লহরী দেববর্মাকে। শুধু টাকা চেয়েছিল 4000 টাকা। সেটা লহরী দেববর্মা তার মাকে ফোন করেছিল, তার মা বলেছিল যে 1.5 ঘন্টার সময়ের মধ্যে আসা সম্ভব নয়, আর একটু সময় দিতে হবে। ঠিক তখনই তার সঙ্গে যখন কালকে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে পেরেছিলাম, প্রিন্সিপাল সিস্টার সেলিনা প্রোনার সঙ্গে আমরা দেখা করতে যখন গিয়েছিলাম, তখন তিনি বলেছিলেন যে উনি ওই সম্বন্ধে ইনসিডেন্টের সম্বন্ধে কিছুই জানতেন না। বিগ বাজারে যে ঘটনাটা হয়েছিল তার সম্বন্ধে তিনি পুরো কোনো কিছুই জানতেন না। সিস্টার এলিজাবেথের সঙ্গে লহরী দেববর্মার খুব ভালো একটা সম্পর্ক ছিল ছাত্রী এবং ম্যাডামের। তাই লহরী দেববর্মা সিস্টার এলিজাবেথকে ফোন করে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য বলেছিল এবং সেই মোতাবেক তিনি এসেছিলেন, কিন্তু তিনি প্রিন্সিপালকে ইনফর্ম করেননি। সেটা প্রিন্সিপাল কালকে বলেছিল। 4000 টাকা দিয়ে, 4000 থেকে কিছু টাকা কম দিয়ে তাকে ছাড়িয়ে দিয়ে গিয়েছিল লহরী দেববর্মাকে সিস্টার এলিজাবেথ। ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর তার মা সমেত তাকে রুমে ডাকা হয়েছিল। সেই জায়গায় প্রিন্সিপাল তাদেরকে বলেছিল তাকে সাসপেন্ড করা হবে, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, হোস্টেল থেকে তাকে বের করে দেওয়া হবে এবং তাকে এরকম একটা রাষ্ট্রকে এরকম ভাবে করা হবে যাতে কোনোদিন আর কোনো স্কুলে ভর্তি না হতে পারে। সেই অপমানে লহরী দেববর্মা পরের দিন সকালবেলায় সুইসাইড করেছিল। সেটা ওনার কথায় আমরা বুঝতে পেরেছি, কিন্তু উনি সেই কথাটা বলতে কালকে উনি সেই কথাটা বলেননি, তিনি কথা মানতে অস্বীকার করেছিলেন যে তিনি এই কথাগুলো বলেছেন। তিনি বলেছিলেন ওনাকে তিনি কাউন্সিলিং করছিলেন। কিসের কাউন্সিলিং? তিনি যদি ঘটনাটাই না জেনে থাকেন তাহলে তিনি কিসের কাউন্সিলিং করছিলেন? কালকে আমরা ওনার সঙ্গে দেখা করার পর যে বিষয়গুলো উঠে এসেছে, বিগ বাজারের কাছে বিক্ষোভ দেখানোর পর, অক্সিলিয়াম গার্লস স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করার পর যে বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছে, প্রথম বিগ বাজারের যে আগের ম্যানেজার ছিলেন সৌভিক পাল, ইনসিডেন্ট হওয়ার সময় তিনি বিগ বাজারে ছিলেন। কিন্তু অবাক করার বিষয়,
ওনাকে ইনসিডেন্টের পরে চেঞ্জ করে এখন যিনি প্রেজেন্ট ম্যানেজার আছেন অর্ণব ব্যানার্জি, তাকে নিয়ে আসা হলো। কি কারণে শফিক পালকে সরিয়ে অর্ণব ব্যানার্জিকে বিগ বাজারের ম্যানেজার বলানো হলো রাতারাতি, সেটা আমরা জানতে চাই। সেটা যখন জানতে চেয়েছিলাম কোনো সদুত্তর আমরা পাইনি। 23 তারিখ যে আঙ্কেলের সঙ্গে এসেছিল সেটা প্রিন্সিপাল অক্সিলাম স্কুলের গার্লস স্কুলের প্রিন্সিপাল। উনি কিভাবে জানেন যে একজন আঙ্কেলের সঙ্গে লাহিড়ী বলা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখা করতে ওনার সঙ্গে এসে আগরতলা এসেছিলেন, কিন্তু তার মা সেই ব্যাপারটা জানে না। প্রিন্সিপাল যদি নাই জানতেন আগরতলা এসেছি এটা কিভাবে জানেন? রানী সিস্টার এলিজাবেথকে আমরা কালকে যখন গেলাম তখন বললাম সিস্টার এলিজাবেথ কোথায়? আমরা সিস্টার এলিজাবেথের সঙ্গে কথা বলতে যাচ্ছি, সিস্টার এলিজাবেথকে খুঁজে পাওয়া যায়। কোথায় সিস্টার এলিজাবেথ? ফার্স্ট হচ্ছে বিগ বাজারের ম্যানেজার শফিক পাল কোথায়, সেকেন্ড হচ্ছে সিস্টার এলিজাবেথ কোথায়, আর প্রিন্সিপাল কিভাবে জানেন 23 তারিখ লাহিড়ী বর্মা আগরতলা এসেছিল এবং এক আঙ্কেলের সঙ্গে ওইসবি সে আঙ্কেলটাকে এখন অব্দি সেই প্রিন্সিপাল বলতে পারেনি। এক এক রকম এক এক জায়গায় বারবার বিবৃতি দিচ্ছেন এবং সবচেয়ে অবাক করার বিষয় এই রাজ্যের একটি ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে যখন একটি ইন্টারভিউ দিচ্ছিলেন আমি নিজে শুনতে পেয়েছি যে ইচ আদার হট টপিক, যে আমাদের মধ্যে কিছু আর্গুমেন্ট হয়েছিল। প্রিন্সিপাল সিস্টার সেলিনা ডিক্রুজ নিজেই কথাটা বলেছিলেন, কিন্তু কালকে যখন ওনাকে জিজ্ঞেস করলাম তিনি এই কথাটা অস্বীকার করলেন। পুরোটো ব্যাপার একটা রহস্যময় জায়গায় গিয়ে পৌঁছেছে, কোন কুল কিনারা পাওয়া যাচ্ছে না। তাই রাজ্য সরকার রাজ্যের ছাত্রদের মুভমেন্টকে আটকাবার জন্য লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যতদিন ছিলেন যেভাবে আনোয়ারা হোসেনের মৃত্যুর তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, সিআইডির হাতে দিয়ে সে একই পথে যারা নতুনের প্রত্যাশা নিয়ে রাজ্যে তাদেরকে ভোট দিয়ে দিয়েছিলেন সেই একইভাবে একই মানুষের সঙ্গে প্রতারণা করে আবার সিআইডির হাতে ছাত্রীর আস্বাভাবিক মৃত্যুটাকে তুলে দিল। যে সিআইডি কাজ করে দিল, আর সিআইডি রাজ্য সরকার দ্বারা পরিচালিত, সেটা সিআইডি তদন্ত কতটুকু শক্তি হবে সঠিক হবে সেটা এই রাজ্যের মানুষ আগেও দেখতে পেয়েছে, আগামী দিন বুঝতে পারছে সে কি হবে। তাই আমরা ত্রিপুরা যুব কংগ্রেস এনএসওয়াই সিআইডি তদন্তকে আমরা বিশ্বাস করি না, সিআইডি তদন্তকে আমরা খণ্ডন করলাম। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই, একজন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগে তদন্ত করার জন্য এই প্রেস সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসী ছাত্রদের স্বার্থ হয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত করার জন্য। যদি সৎ সাহস থাকে সিআইডির হাত থেকে সরিয়ে দিয়ে সঠিক বিচার বিভাগীয় তদন্ত করার জন্য আমরা আপনাদের কাছে আপিল করছি। কারণ আনোয়ারা হোসেনের মৃত্যু ধামাচাপা দেওয়ার পর সে একই মোতাবেক লাহিড়ী বর্মার মৃত্যু সে একই জায়গায় যাচ্ছে। তাই আমরা সন্দেহ প্রকাশ করছি তার মৃত্যুর কোনো পূর্বধারা পাওয়া যাবে না। আমরা তাই সেই সন্দেহ থেকে যাতে আর এ রাজ্যে কোনো বোনের অস্বাভাবিক মৃত্যু না হয় সেটা আমরা চাইছি। এবং তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আরেকটি কথা আমরা বলতে চাই, বিগ বাজারে এই ঘটনা কোনো পুরানো নয়, সেরকম ইনসিডেন্ট অথবা হয়নি, কিন্তু এ রাজ্যের বহু মানুষ প্রত্যেক দিন কেনাকাটা করতে চান। অনেক মানুষকে সে অপমান বোধ করতে হয়েছে, হ্যারাসমেন্ট করেছেন সেই বিগ বাজার কর্তৃপক্ষ। তারা প্রত্যেকবার এরকম করে থাকেন, আজ পর্যন্ত তার কিছু হয়নি। বিগ বাজার কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা ওই দিন সোমবার সন্ধ্যায় দেখা করছিলাম তখন সেই কথাটা ওনারাও স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু কোন রকম তার সঠিক উত্তর পাওয়া যায়নি। তাই তারা দিনের পর দিন ম্যানেজার চেঞ্জ করেন বা বিভিন্ন কর্মীদেরকে নতুন এখানে প্রবেশ করান, কিন্তু কোর্স দেওয়া হয় না। তাই আমরা এনএসওয়াই যুব কংগ্রেস আর বিচার বিভাগের তদন্ত দাবি জানাচ্ছি। যদি বিচার বিভাগের তদন্ত না দেওয়া হয় আমরা আমাদের আন্দোলন জারি রাখবো যতদিন পর্যন্ত লাহিড়ী বর্মার সঠিক তদন্ত না হচ্ছে, সঠিকভাবে তদন্ত না হয়ে